আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আমি শবে বরাত যেহেতু সামনে আসছে তার জন্য আমি কিছু হালুয়া তৈরি করেছি। এটি হলো বিটরুটের হালুয়া। আগে থেকে আমি বানিয়ে ফ্রিজারে রেখে দিব বক্স করে। তার জন্য আমি বানিয়ে এভাবে রেসিপি ছাড়া আপনাদের সাথে এতটুকু শেয়ার করছি। বিটের হালুয়া। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো নারকেলের বরফি। বানানোর পরে আমি বিছিয়ে নিয়েছি ট্রেতে। এরপর আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। ঠান্ডা হলে আমি উঠিয়ে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আমার এগুলোর প্রত্যেকটা রেসিপি রয়েছে আমার ভিডিওগুলোতে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এবার রেসিপি শেয়ার করছি না, এভাবেই শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওতে। আর এটি হলো বুটের ডালের হালুয়া। এই হালুয়াটাও খেতে অসাধারণ লাগে। প্রতিটা হালুয়া আমি যেগুলো দেখিয়েছি এগুলো বানিয়ে বাসায় খেতে অনেক মজা লাগে। শবে বরাত বলেন বা রমজানের ঈদে বা রমজানে ইফতারের সময়ও আপনারা এগুলো বানিয়ে রেখে ফ্রিজে খেতে পারবেন ইফতারের পরে। তো আমার চ্যানেলটির কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে দিবেন। এটি হলো গাজরের হালুয়া আমি তৈরি করে একটি ট্রেতে বিছিয়ে নিয়েছি। এরপর আমি পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারেন আগের ভিডিওগুলোতে। আর নতুনভাবে আমি আবার শেয়ার করিনি। ইনশাআল্লাহ সামনে হয়তো বা আমার মন চাইলে আবার শেয়ারও করতে পারি। তো এভাবে হালুয়া আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিলে শবে বরাতের দিন আমরা একটু মানে ইবাদত করার জন্য সময় পাই। ইবাদত বেশি জরুরি, তার জন্য আমি আগেভাগে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আপনারা আমার ভিডিওতে যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই যে বিটের হালুয়া, তারপরে চানা বুটের যে হালুয়া দেখিয়েছি, আর গাজরের হালুয়া, এরপর যে নারকেলের বরফি দেখিয়েছি, এগুলো খেতে অসাধারণ হয়। আর এইটি দেখছেন আমার সকালের নাস্তা ছিল। একটি পরোটার সাথে আমি ডিম ঝুরি ভাজা করে নিয়েছিলাম। খেতে অনেক মজা হয়েছিল। তো আমার পাশে থাকবেন সবাই বন্ধু হয়ে, আর সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।